হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। ফ্রেন্ডস, দেখেন তো এটা চিনতে পারেন কি না? কাঁকড়া অবশ্যই চিনেছেন। তো আজ আমি আপনাদের সাথে কাঁকড়ার একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ফ্রেন্ডস, ফার্স্টে আমাদের যেটা করতে হবে, কাঁকড়াটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তো এর জন্য উপরের খোলসটা আপনারা ভালো মতো উঠিয়ে ফেলবেন। দেন ভিতরে যে পার্টটা আছে, যে এই পার্টটা ভালো মতো যা ফেলে দেওয়ার ওগুলো ফেলে জাস্ট এইটুকু রাখবেন, আর পায়ের সামনে থেকে একটু ফেলে দিবেন। তারপরে যা করবেন, একটু ফাটিয়ে দিতে হবে, পায়ে একটু হালকা বাড়ি দিয়ে ফাটিয়ে দিবেন, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। আমি দেখাচ্ছি আবারও আপনাদের, ভালো করে ঠিক এইটুকু রাখবেন, বাকি আদার্স যা থাকবে সব ফেলে দিবেন। কাঁকড়াগুলো বড় ছিল তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর পা দেখেন, পা একটু ফাটিয়ে দিয়েছি, আর একদম মাথা যে ধারালো পাট আছে ওটিও ফেলে দিয়েছি। আমি এর মধ্যে আলু ইউজ করব, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। ভিউয়ার্স, ফার্স্টে আমি লবণ হলুদ মাখিয়ে যে ভিতরে পাটটা আছে এটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবেন, আর ফ্লেভারটা দেখবেন চিংড়ি মাছের মতো আসতেছে, তখনই বুঝবেন যে ভাজা হয়ে গেছে। দেখবেন যে দারুণ একটা ফ্লেভার আসছে, যে ভাজা হয়ে গেছে। এরকম কালার হলেই আপনারা তখন তুলে নেবেন। তো বাকি যে পায়ের পাটটা ছিল, আমি ছোট ছোট পাগুলাও নিয়েছি, ওগুলাও সামনের থেকে যে অল্প একটু ফেলে দিবেন, বাকি পাটটুকু নেবেন। সো একটু লবণ হলুদ দিয়ে এটাও ভেজে নেবেন। ভাজলে কি হয়, দেখবেন যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে এত সুন্দর লাগছে। পাগুলাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি ওই প্যানের মধ্যে আবার একটু তেল দিব, দিয়ে আলুগুলাও ভেজে উঠিয়ে নেব। আলুটা একটু ভেজে নিলাম। এখন আমি রান্নার মূল পার্টে চলে যাচ্ছি। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা নাও দিতে পারেন, আলু নাও ইউজ করতে পারেন। ফার্স্টে আমি জিরা আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, ওটা দিলাম তেলের মধ্যে, আর আদা বাটা, এগুলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেন সামান্য পানি দিয়েছি। আমি শুকনা মরিচটা কম ইউজ করব, তাই কাঁচামরিচ আমি সাথে একবারে বেটে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদ আর 1 চামচ মরিচ গুঁড়া দিলাম, দিয়ে সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু ধনিয়ার গুঁড়াও আমি অ্যাড করেছি। তো মশলা দিয়ে যখন এরকম তেল উপরে উঠে আসবে আর ফ্লেভারটা একটু দারুণ আসবে, তখন হয়ে যাবে। প্লাস আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন বাটাও অ্যাড করতে পারবেন, আমি দিই নাই। ঠিক একই রকম থাকবে, জাস্ট তেলের উপর পেঁয়াজ রসুন বাটা মশলার সাথেও অ্যাড করে দিবেন। এখন আমি ভেজে রাখা কাঁকড়া আলু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো মতো মিক্সড করে কিছুটা সময় এগুলা কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গেছে। তো এখন আমি পানি দিয়ে দেব। পানি খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন, কারণ কাঁকড়া কিন্তু অলমোস্ট হয়ে গেছে। জাস্ট সিদ্ধ হতে যতটুকু সময় নেবে আলুটা সিদ্ধ হতে, মোটামুটি এতটুকু পরিমাণেই পানিটা দিবেন। দিয়ে কিছুক্ষণ
ঢেকে জাল করবেন। ফ্রেন্ডস, জাস্ট দেখবেন যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের টেস্টটা একটু চেখে দেখবেন যে কেমন লেগেছে। সব পারফেক্ট থাকলে নামিয়ে নেবেন। ভিউয়ার্স, আমি এর সাথে এখন একটু গরম মশলা অ্যাড করব, দেন নামিয়ে নেব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। আপনারা এভাবে কাঁকড়া রান্না করবেন, দেখবেন খেতে এত মজা। ঝোলটাও খেতে অনেক মজা হয়েছে, তবে আমি আরও একটু কমিয়ে নিব ঝোল। কি হয়, এরকম পরিমাণেও যদি আমি নামিয়ে নিই, তারপর কিছুক্ষণ পরে দেখা যাবে ঝোল নাই। সো আপনারা যেমন খেতে পছন্দ করেন ওইভাবেই নামিয়ে নেবেন। দেখেন রান্না হয়ে গেছে। এত খেতে মজা হয়েছে যে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করুন। ফ্রেন্ডস, অ্যাকচুয়াল কালারটা এখন শো করছে না, যেহেতু একটু ধোয়া উঠছে। আমি একটু পরে দেখে দিচ্ছি। দেখেন ঠিক এই রকম হবে। ঝোল কত ছিল কিন্তু কমে গেছে, এখন এরকম ভুনা ভুনা হবে। খেয়ে দেখবেন, খুবই টেস্টি। ভিউয়ার্স, ভালো থাকবেন, বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করবেন।